বন্ধুত্ব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, সংস্কৃতি দিয়েও বন্ধন আরও গভীর হয়। আর সেই বন্ধনই এবার দৃঢ় হচ্ছে উত্তর কোরিয়া ও রাশিয়ার। শনিবার পিয়ংইয়ংয়ে রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী লিউবিমোভাকে পাশে বসিয়ে এই বার্তা দিয়েছেন কিম জং উন। দুদেশের ঐতিহ্য, ইতিহাস ও ভবিষ্যতের কৌশলগত বোঝাপড়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বলেও মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, এই বৈঠকটি হয়েছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বৈঠকে কিম বলেন, উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এখন সময়ের দাবি। তিনি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে কেবল কূটনীতির বাইরে এনে মানবিক সংযোগের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চান, এমন বার্তাই দিয়েছেন স্পষ্টভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বৈঠকের পরপরই কিম ও লিউবিমোভা একসঙ্গে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে উত্তর কোরিয়ার লোকসঙ্গীতের সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ও সুর মিলিয়ে তৈরি হয় সাংস্কৃতিক মৈত্রীর ব্যতিক্রমী এক মঞ্চ। অনুষ্ঠান শেষে কিম জং উন রুশ শিল্পীদের হাতে বন্ধুত্বের প্রতীক হিসেবে তুলে দেন ফুলের ঝুড়ি। বিদায় মুহূর্তে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ করেন মন্ত্রী লিউবিমোভাকে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটিকে বলা হয়েছে ব্রাদারলি গুডউইল, যা আগামীর বৃহত্তর কৌশলগত বোঝাপড়ার ভিত্তি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, রুশ সংস্কৃতি মন্ত্রীর এই সফরকে কোনো নিছক শিল্প বিনিময় কর্মসূচি হিসেবে দেখলে ভুল হবে, কারণ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এমন কথা উঠে আসে। বিশেষ করে পুতিনের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের পর থেকেই ধারণা করা হচ্ছে, এই দুই দেশের সম্পর্ক শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, দীর্ঘমেয়াদী জোটে রূপ নিতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়া ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কো যেভাবে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই শূন্যতা পিয়ংইয়ং দিয়ে পূরণ করার চেষ্টাও দৃশ্যমান। তবে সেই ঘনিষ্ঠতা এবার রাজনৈতিক বা সামরিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এবার তা ছড়িয়ে পড়ছে লোকসঙ্গীত থেকে শুরু করে ঐতিহ্যবাহী নৃত্যে।